হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা এই করোনা পরিস্থিতিতে নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করছো আর নিয়মিত হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করছো আর মাস্ক আর স্যানিটাইজার নিয়মিত ব্যবহার করছো। বন্ধুরা, প্রথমে যেটা না বললেই নয়, আজকে তোমরা যেই অ্যাক্রিলিক পেন্টিংটা দেখছো সেটি আমার একটি অর্ডার ওয়ার্ক। উনি বর্তমানে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তোমাদের জানিয়ে রাখি, এই ছবিটি আঁকার জন্য আমি একটি A3 সাইজের আইভরি পেপার ইউজ করেছি। আর প্রথমে আমি এই ছবিটি আঁকার জন্য গ্র্যাপ ইউজ করছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে গ্র্যাপ করা আছে। একটা জিনিস তোমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে, অনেকে অনেক রকম মাধ্যমে এঁকে থাকে। যেমন কেউ চোখ থেকে শুরু করে, আবার কেউ ওপর থেকে মানে মাথার ওপর থেকে লোয়ার পোর্শনটা করে, আবার কেউ লোয়ার পোর্শন থেকেও ওঠে, বা কেউ সাইড থেকেও। তো আমি এখানে প্রথমে চোখ থেকেই আঁকা শুরু করেছি। আগে চোখের ডিটেলিং করে নিয়েছি, তারপরেই আস্তে আস্তে ওপরের দিকে উঠে করেছি। তোমরা দেখতে পাবে কি করে করছি। স্কিন কালারের জন্য আমি ইউজ করেছি ক্যারামাইন, মিডিয়াম ইয়েলো আর হোয়াইট। তোমরা যেই ছবিটি আঁকবে সেই ছবিটির যেখানে যেখানে যেরকম কালার ইউজ আছে তোমরা দেখলে বুঝতে পারবে, সেরকম কালার তোমরা রঙের পরিমাণ অনুযায়ী মিশিয়ে তৈরি করে নেবে। কখনো সাদা বেশি হতে পারে, কখনো হলুদ বেশি হতে পারে, কখনো রেডিশ ভাব থাকতে পারে, যার জন্য তোমরা পরিমাণ মতো রঙগুলোকে দেখে নিয়ে তারপর সেটি ইউজ করবে। এতক্ষণ তোমরা চোখের অংশটিকে খুব ভালো করে দেখলে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কোন ধরনের তুলি আমি ইউজ করেছি। তোমরা ভালো করে দেখবে যে আমি খুব সূক্ষ্ম ধরনের তুলি ইউজ করেছি। আর এটা তোমাদের জানিয়ে রাখি যে সব ধরনের তুলি এসব কাজের ক্ষেত্রে ব্যবহার করা ঠিক নয়। যেমন ধরো লাইলন তুলি সব ক্ষেত্রে ইউজ করা ঠিক নয়। এই সূক্ষ্ম কাজের জন্য লাইলন তুলি খুব একটা ভালো হয় না। তোমরা লোমের তুলি ইউজ করতে পারো, যেমন 0000000 এইসব তুলি
তোমরা কালেকশন করে নেবে, আর সেই সব তুলি দিয়ে তোমরা সূক্ষ্ম কাজটি করে দেখবে। বন্ধুরা, ছবিকে সুন্দর করতে গেলে ছবির ডেপথ পর্যন্ত যেতে হবে, আর এতেই তুমি তোমার সফল জায়গাটা খুঁজে পাবে। তুমি যত সূক্ষ্মভাবে দেখবে তত সূক্ষ্মভাবে করার চেষ্টা করতে পারবে, আর এর জন্য দর্শনটি খুব জরুরি। যে কোনো ছবিকে খুব অনায়াসে করে ছেড়ে দিও না, খুব ভালো করে করার চেষ্টা করো, যেন তুমিও তোমার মনকে সুন্দরভাবে পরিস্ফুট করতে পারো। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সূক্ষ্ম তুলির কথা আমি কেন বলেছি, আর এখানে যেই নাম্বারগুলো আমি তোমাদের মেনশন করেছি সেগুলো কেন জরুরি। দেখো, চুলের প্রত্যেকটি অংশকে ফুটিয়ে তোলার জন্য সেই সূক্ষ্ম তুলিগুলোই প্রয়োজন, আর এতে তোমার ছবি আরও একটি সুন্দর জায়গা পেতে পারে।
বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এভাবেই আমাকে খুব 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 সাপোর্ট করতে থাকো। তোমাদের এই ভালোবাসার জন্য আমি তোমাদের থেকে একটি লাইক, শেয়ার আর কমেন্ট আশা করছি। ঠিক এরকমই আরও কিছু আকর্ষণীয় ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলো না যেন। তাহলে আজকের মতো টাটা। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে।